Welcome back to our course with Data Analysis in Python. আজকের লেকচারে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব, লুপ নিয়ে আলোচনা করব এবং ফাংশন ইউজ করব। সো পাইথনে কন্ডিশনাল স্টেটমেন্টকে সাধারণত আমরা ব্রাঞ্চিংও বলে থাকি। কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা যেটাকে ইফ এলস হিসাবে জানি, এখানেও সিমিলার। ইফ যদি কোনো কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে আমরা একটা ব্লক অফ কোড রান করি, এবং যদি ফলস হয় সেক্ষেত্রে এলস দিয়ে আমরা একটা ডিফারেন্ট ব্লক অফ কোড রান করি। এবং লুপ হচ্ছে আমরা জানি ইটারেটিভ ওয়েতে সেম কাজ বারবার করাকে আমরা লুপ বলে থাকি। এবং ফাংশন হচ্ছে এটা ফিক্সড সেট অফ ইনস্ট্রাকশন যেটা আমরা রিইউজ করতে পারি। ওকে, আচ্ছা, সো আমরা ব্রাঞ্চিং এ আমাদের তিনটা কিওয়ার্ড আছে, এটা হচ্ছে ইফ, এলস এবং এল ইফ। ওকে, সো ফার্স্ট আমরা ইফ নিয়ে দেখি। অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের মতোই ইফ আমরা একটা কন্ডিশন দিব, এটা যদি ট্রু হয় এবং এটা নিচে যে ব্লকটা আছে সে ব্লকটা রান হবে। এবং পাইথনে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা ব্লক হচ্ছে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্রেসেস দিয়ে করি, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজে লিখতাম, আমরা ইফ লিখতাম, এখানে একটা কন্ডিশন লিখতাম, ঠিক আছে? এনিথিং, ফর এক্সাম্পল কন্ডিশন, আমি ডিরেক্টলি ভাবে লিখি, ওকে, কন্ডিশন, ওকে, কন্ডিশন, আই থিঙ্ক আমি স্পেলিং মিস্টেক করি নাই। এবং আমরা একটা কার্লি ব্রেসেস দিতাম এবং কার্লি ব্রেসেসের ভিতরে আমরা হচ্ছে কোড লিখতাম, ঠিক আছে? স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, ঠিক আছে, এভাবে লিখতাম। সো এই যে কার্লি ব্রেসেসের ভিতরে যে পার্টটা আছে সেটাকে আমরা বলি যে ব্লক। ওকে, সো অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেটা হয়তো আপনি হচ্ছে যেভাবে লেখেন, ঠিক আছে, এভাবে আপনি এভাবে লেখেন, একটা নিচে এভাবে লেখেন, কোনো সমস্যা ছিল না। বাট পাইথনে আমাদের এই কার্লি ব্রেসেস আমরা ইউজ করি না। তো আমরা কি করি, আমরা হচ্ছে ফার্স্টে একটা ক্লোন দিই, ক্লোন দিয়ে আমরা হচ্ছে এখানে ট্যাব ইউজ করি অথবা স্পেস ইউজ করি, ঠিক আছে? সো এটাকে আমরা বলেছি ইনডেন্টেশন। সো ইনডেন্টেশন হচ্ছে আপনার 2 স্পেস হতে পারে অথবা 4 স্পেস হতে পারে। ওকে, এবং আপনাকে বারবার স্পেস দিয়ে দিতে হবে না, আপনি যদি ট্যাব প্রেস করেন তাও কাজ হবে। সো কোলাবে, গুগল কোলাবে হচ্ছে আপনার ইনডেন্টেশন হচ্ছে 2 স্পেস, এবং আপনি ভিএস কোড বা অন্য কোনো কোড এডিটরে হচ্ছে সাধারণত 4 স্পেস, বাট আপনি 2 স্পেস 4 স্পেস যেটাই দেন কাজ সিমিলার, ঠিক আছে? এবং আপনার অনেক সময় আপনার বেশিরভাগ ক্ষেত্রে যে ভুলটা হবে, ফর এক্সাম্পল এখানে আপনি 3 স্পেস দিয়ে দিয়েছেন, এখানে আপনি 4 স্পেস দিয়েছেন, ওকে, তখন কিন্তু আপনার এরর আসবে। পাইথনের বেশিরভাগ ভুল হচ্ছে করে ইনডেন্টেশন এরর হয়ে থাকে। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল দেখি। ইফ এর আমরা একটা নাম্বার নিলাম, এই নাম্বার, ওকে, আমরা এখানে স্নেক কেস ইউজ করতেছি, এই নাম্বার ইকুয়াল টু 34। এখন এটাকে আমরা 2 দিয়ে ভাগ দেব। আমরা শুধু ভাগ দিব না, আমরা এখানে মডিউলাস ইউজ করবো। সো মডিউলাস কি করে, আমাদেরকে ভাগশেষ প্রোভাইড করে। সো কোনো সংখ্যাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ 0 হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। ওকে, সো এটা যদি এই কন্ডিশনটা ট্রু হয়, আমাদের এই দুইটা ব্লক রান হবে। ফার্স্ট ব্লকে, সরি, এই দুইটা স্টেটমেন্ট রান হবে, এবং এই দুটো স্টেটমেন্ট হচ্ছে এই ট্রু ব্লকে আছে। ওকে, এবং আমি যদি একটু জুম করি, মেবি আপনারা একটু ভালো দেখতে পারবেন কয়টা স্পেস আছে। আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে ছোট ছোট ডট দেখা যাচ্ছে। ওকে, সো এটা দিয়ে আপনি কিন্তু স্পেস অ্যাকচুয়ালি কাউন্ট করতে পারবেন। ওকে, অলরাইট, আই থিঙ্ক 125% দিলে লেখাটা একটু ক্লিয়ার বোঝা যায়। ওকে, আমরা রান করলাম এবং হচ্ছে যেহেতু এটা ইভেন, আমাদের এই দুইটা ব্লক রান হলো, শো করলো, ফাইন। এখন আমরা যদি 33 দেই, ঠিক আছে, সেম কোড সেম কন্ডিশন আমরা রান করলাম, এক্ষেত্রে আমাদের কোনো কিছু শো করতেছে না। কারণ কি, কারণ হচ্ছে আমাদের কন্ডিশন ম্যাচ করে নেই। ওকে, সো যদি ইফে যদি কন্ডিশন ম্যাচ করে তাহলে হচ্ছে আমাদের স্টেটমেন্ট রান হবে, রাইট? বাট এখন হচ্ছে আমাদের যদি কন্ডিশন ম্যাচ না হয়, ঠিক আছে, আমরা চাইলে এলস ইউজ করতে পারি। ওকে, ইফ কন্ডিশন ম্যাচ হলে এগুলো রান হবে, যদি কন্ডিশন ম্যাচ না হয় এগুলো রান হবে। এখন আমরা ফর এক্সাম্পল এই নাম্বার হচ্ছে 34 নিলাম। ওকে, যদি এখন বাক্সে 2 দিয়ে ভাগ করার পর বাক্সে 0 হয়, আমাদের ইভেন, যদি না হয় অড। ওকে, এবং আমরা 33 এর জন্য চেক করি, সেম কোড, নাম্বার আসবে ইভেন, আমাদের এই কন্ডিশনটা ফলস হয়েছে, এটা রান হয়েছে, ফাইন। আচ্ছা, সো এই গেল আমাদের ইফ এলস। ওকে, সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসেও দেখেছি যে আপনি কিভাবে একটা আইটেম, আমাদের একটা অ্যারে কিংবা টোপেল কিংবা ডিকশনারি আছে কিনা কিভাবে চেক করবেন। ওকে, সো আমরা ইন কিওয়ার্ডটা ইউজ করি, তাই না? সো এখানে আমরা হচ্ছে একটা টুপেল নিলাম,
বা টাপেল নিলাম, অ্যাভেঞ্জার্স আমাদের হচ্ছে টনি স্টার্ক, পিটার পার্কার, স্কট, এডওয়ার্ড, হ্যারি স্ল্যাং। ওকে, এখন আমাদের ক্যান্ডিডেট হচ্ছে ডক্টর ভিক্টর ভন ডুম। এখন আমরা চেক করবো যে ইফ এই ক্যান্ডিডেট মানে আমাদের ভিক্টর ভন ডুম অ্যাভেঞ্জার্স আছে কিনা, ঠিক আছে, এই ক্যান্ডিডেট ইন অ্যাভেঞ্জার্স। যদি ট্রু হয় আমাদের এই স্টেটমেন্টটা রান হবে। ওকে, যদি ফলস হয় তাহলে হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা রান হবে। আমরা রান করলাম, যেহেতু আমাদের ডক্টর ভিক্টর ভন ডুম এখানে অ্যাভেঞ্জার্স নেই, তাহলে আমাদের এলস স্টেটমেন্টটা রান হয়েছে। ওকে, এখন এটা হচ্ছে আপনার বাইনারি লজিক, ঠিক আছে, এটা হইলে এটা হবে অথবা এটা হবে, ঠিক আছে। বাট আপনার যদি আরো ডিফারেন্ট লজিক থাকে, ঠিক আছে, আপনার যদি 2-3টা লজিক থাকে তাহলে আপনি কি ইউজ করতে পারেন, আপনি এলস ইফ ইউজ করতে পারেন। এবং পাইথনে আমরা এলস ইফ কে এল ইফ লিখি। ওকে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে এলস ইফ দুটো হচ্ছে আলাদা কিওয়ার্ড, বাট এখানে হচ্ছে দুটো একটা ওয়ার্ড, এল ইফ। সো আমরা এখানে রান করলাম টুডে ইকুয়াল টু ওয়েডনেসডে। ওকে, এখন আমরা চেক করবো ইফ টুডে ইকুয়াল টু স্যাটারডে, টুডে ইজ দ্য ডে অফ সান। ইফ টুডে ইকুয়াল টু মানডে, টুডে ইজ দ্য ডে অফ মুন। এভাবে হচ্ছে প্রত্যেকটা দিনের জন্য একটি স্টেটমেন্ট দিয়ে রেখেছি বা কন্ডিশন দিয়ে রেখেছি। সো আমাদের এটা ওয়েডনেসডের সাথে ম্যাচ করেছে, তাহলে কি প্রিন্ট করবে, টুডে ইজ দ্য ডে অফ ওডিন। ওকে, অ্যাকর্ডিং টু দ্য গ্রিক মেথোডোলজি। সরি অ্যাবাউট মাই প্রনাউন্সিয়েশন। ওকে, এখন আমরা এখানে একটা জিনিস, ওকে, সো নেক্সট আমরা তাহলে দেখি। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা একটা হচ্ছে একটা সিকোয়েন্স, ইফ এল ইফ একটা সিকোয়েন্স। সো সে একটা একটা করে চেক করতে থাকবে কোনটার সাথে কন্ডিশন ম্যাচ হচ্ছে। যেখানে কন্ডিশন ম্যাচ হচ্ছে সে ওই ইন্ডেন্টেড ব্লকটা রান করে স্টপ হয়ে যাবে, এর পরের কন্ডিশন সে আর চেক করবে না, ঠিক আছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেক ল্যাঙ্গুয়েজে এটা স্কিপ করে না, ঠিক আছে, বাট এখানে হচ্ছে যেখানে হয়েছে সেটা সেখান থেকে যাবে, নিচের গুলো স্কিপ করবে। ফর এক্সাম্পল আপনি দেখেন এ নাম্বার হচ্ছে 15। ওকে, সো আমরা চেক করলাম 15 কে 2 দিয়ে ভাগ যায় না, ভাগ যায় না। 15 কে 3 দিয়ে ভাগ যায়, ইয়েস ভাগ যায়। 15 কে 5 দিয়ে ভাগ যায়, ইয়েস 5 দিয়ে ভাগ যায়। বাট আমাদের এই লজিক চেকিং বা কন্ডিশন চেকিং এখানে এসে থেমে যাবে, তো যেখানে ট্রু হয়ে গেছে সে এই ব্লকটা রান করবে। একবার ট্রু হয়ে গেছে নিচের ব্লকটা আর রান করার দরকার নাই, এই জন্য আমাদের জাস্ট একটা প্রিন্ট করতেছে, ঠিক আছে। ওকে, আমরা রান করি, দেখেন 15 ইজ ডিভাইজেবল বাই। আচ্ছা, সো আমরা আপনাদেরকে কোড এটা দেখানোর আগে আমি হচ্ছে এগুলো টেস্ট করছিলাম, রান করছিলাম, সো আউটপুট গুলো রয়ে গেছে, ঠিক আছে। বাট আউটপুট গুলো না থাকলে হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা করছে, তখন আমি এন্টার দিলে কোডটা রান হচ্ছে। সো আপনারা যে আউটপুট গুলো কিভাবে সরাবেন, আউটপুট গুলো সরাতে হচ্ছে এডিটে যাবেন, এডিটে গিয়ে ক্লিয়ার অল আউটপুটস দিয়ে দিবেন। ওকে, তাহলে আউটপুট গুলো সরে গেছে। এখন যদি আমি রান করি দেখবেন এখন হচ্ছে আমাকে আউটপুট নতুন করে আউটপুট শো করবে। ওকে, আচ্ছা, এখন এখানে তো স্কিপ হচ্ছে তাই না, এখন আপনি চাচ্ছেন যে স্কিপ না হোক, ঠিক আছে। 3 চেক করছে, এবার 5 চেক করুক, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করে ইফ দিতে হবে, এল ইফ দিবেন না। তো ইফ দিলে হবে কি, এটা একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন, এটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন, এটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন। ওকে, তখন এখানে আর কোনো চেইন থাকবে না, এটা জাস্ট আলাদা আলাদা করে চেক করবে। এখন আপনি রান করেন, এখন 3 জন্য চেক করবে, 5 জন্য চেক করবে। ওকে, তো চলো না আমরা ইফ এলস সব একসাথে ইউজ করি, ঠিক আছে। আমরা দেখলাম এ নাম্বার হচ্ছে 49। এখন আমরা চেক করবো 2 দিয়ে ভাগ যায় কিনা, 3 দিয়ে ভাগ যায় কিনা, 5 দিয়ে ভাগ যায় কিনা। যদি কোনোটা দিয়ে না যায় তাহলে হলো যে অল চেকস ফেইল্ড। এবং এটা অল চেকস ফেইল্ড হয়েছে কারণ এগুলো কোনোটা দিয়ে ভাগ যায় না। আচ্ছা, সো আপনি এখানে ইফ এর মধ্যে আপনি মাল্টিপল কন্ডিশনস কম্বাইন করতে পারেন কিভাবে, এন্ড দিয়ে, অর দিয়ে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমাদের নাম্বার হচ্ছে 12। ওকে, সো আমরা হচ্ছে 12 3 দিয়ে ভাগ যায় কিনা চেক করবো এবং 12 5 দিয়ে ভাগ যায় কিনা আমরা চেক করবো। দুইটা কন্ডিশনই যখন এই যে এন্ড, দুইটা কন্ডিশনে যখন ট্রু হবে তখন এই স্টেটমেন্টটা রান হবে, আদারওয়াইজ আমরা এটা চেক করবো, ঠিক আছে। নট ডিভিজিবল বাই 5। ওকে, সো আমরা চেক করি, সো এটা দিয়ে হচ্ছে আমাদের ভাগ যায় না, সো এটা রান হবে না। এবং নট ডিভিজিবল বাই 5, ঠিক আছে, ডিভিজিবল 5 না, নট ডিভিজিবল বাই 5, এই যে দেখেন আমরা নট দিয়ে দিছি। সো এই জন্য এই স্টেটমেন্ট রান হচ্ছে। সো আপনারা এরকম মাল্টিপল কন্ডিশন কম্বাইন করতে পারেন, অর দিতে পারেন, এন্ড দিতে পারেন, নট দিতে পারেন। ওকে, আচ্ছা, এবং ক্লাসের লাস্টের দিকে আমরা হচ্ছে দেখছিলাম যে যে কোনো এমটি জিনিসপত্র আমাদের ফলস হিসাবে কাজ করে, ঠিক আছে। এখানে যে আমরা একটা এমটি স্ট্রিং দিলাম, ঠিক আছে, এখানে স্ট্রিং এর ভিতরে কিন্তু কিছু দেই নেই, সো এটা কি হিসাবে কাজ করবে, এটা হচ্ছে ফলস হিসাবে কাজ করবে, ঠিক আছে। সো এটা ফলস, এই স্টেটমেন্টটা রান হবে না, নিচেরটা রান হবে।
ওকে, ফলস। বাট যদি কিছু একটা থাকে তাহলে সেটা হচ্ছে ট্রু হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, আমরা এখন রান করি। ওকে, ট্রু। আমরা যদি নান ইউজ করি তখনও হচ্ছে আপনার ফলস হিসেবে কাউন্ট হবে। এরকম আপনি যদি এমটি অ্যারে দেন, ঠিক আছে, এখানে যদি আমরা একটা এমটি অ্যারে দিই, ওকে, একটা এমটি অ্যারে দেয়, সেটাও ফলস হিসেবে কাউন্ট হবে। বাট অ্যারের ভিতরে যদি একটা এলিমেন্ট থাকে বা মাল্টিপল এলিমেন্ট থাকে তখন সেটা ট্রু হিসেবে কাউন্ট হবে। ওকে, এবং অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের মতো আপনি হচ্ছে নেস্টেড ইফ করতে পারেন। ঠিক আছে, ইফের ভিতরে আরেকটা ইফ, এবং অবশ্যই তখন আপনাকে ইন্ডেন্টেশনটা খেয়াল রাখতে হবে। সো এটা যদি 4 ইন্ডেন্টেশন হয় বা 4 স্পেস হয়, এখানে হচ্ছে 8 স্পেস হবে। ওকে, নেস্টেড। সো এখানে আপনার মাথা ব্যথা করা লাগবে না, বিকজ আপনি যখন ইন্ডেন্টেশনের ভিতরে কোড লিখবেন, আপনি যখন ওই পরের লাইনে যাবেন তখন অটোমেটিক আপনার কার্সর এখানে এসে থামবে। এবং এখানে ধরুন আমি যে কোনো কিছু একটা লিখলাম, ঠিক আছে, ইফ ফর এক্সাম্পল ট্রু, ওকে, আমি এখানে কলন দিলাম, এন্টার দিলাম, সে এখানে ইনডেন্টেড হয়েই থামবে। ওকে, সে এখানে ইনডেন্টেড হয়েই থামবে। সো আপনাকে অত বেশি কাউন্ট করতে হবে না, মাথা ঘামাতে হবে না, বাট আপনাকে এটা মাথায় আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ মাঝে মাঝে ভুল হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল চাপ একটা পড়ে গেল, ওকে, সো এরকম হয়। বাট টাইপ করার সময় এটা অটোমেটিক ইনডেন্ট চলে আসে, সো ওটা নিয়ে আপনাকে মাথা ব্যথা করতে হবে না। ওকে, আচ্ছা, পাইথনে আরেকটা শর্ট হ্যান্ড ইফ কন্ডিশনাল এক্সপ্রেশন আছে যেটাকে টার্নারি অপারেশন বলে। ঠিক আছে, অনেক ল্যাঙ্গুয়েজে আপনারা দেখে আসছেন। তো শর্ট হ্যান্ড কি, ফার্স্ট আমরা নর্মালটা একটা দেখি। ঠিক আছে, নর্মাল একটা দেখি যে এ নাম্বার হচ্ছে 13। সো এখন আমরা যদি দুই দিয়ে ভাগ যাই, আমরা পেয়ারিটি নামে একটা ভেরিয়েবল নেবে, এখানে ইভেন দিব, আর না হলে এখানে অড দিব। এরপরে পেয়ারিটির ভ্যালু যা আসছে সেটা আমরা প্রিন্ট করব। ঠিক আছে, আমরা ডিরেক্ট এখানে প্রিন্ট না করে আমরা হচ্ছে একটা ভেরিয়েবলে রাখলাম। এখন হচ্ছে রান করলে আমাদের আসছে কত, নাম্বার 13 ইজ এন অড। ঠিক আছে, সো এটা রান হয়েছে। এই যে দেখেন এখানে আমাদের কয় লাইন লিখতে হয়েছে, আমাদের 4 লাইন লিখতে হয়েছে না, বাট আপনি চাইলে এটা 1 লাইনে লিখতে পারবেন। এটা হচ্ছে টার্নারি অপারেটর। এবং সি++, জাভা স্ক্রিপ্ট এবং মেজর সব ল্যাঙ্গুয়েজও আপনি টার্নারি অপারেটর দেখবেন, ওখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে লেখে। বাট এখানে পাইথনে আর একটু ক্লিনার ওয়েতে লেখে। আমরা কিভাবে করি, আমরা ফার্স্টে ভেরিয়েবলটা নিব, ভেরিয়েবল লিখবো যে ইভেন। ঠিক আছে, বা যে কোনো কিছু ইভেন ইফ এই কন্ডিশনটা ম্যাচ করে, ফার্স্টে ভ্যালু দেব এবং পরে কন্ডিশনটা দিয়ে দেবো। ঠিক আছে, তারপর লাগবে যে এলস, পরে এলস এর যেই ভ্যালুটা হবে সেটা দিয়ে দেবো। ঠিক আছে, যে দেখেন এলস যেটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিম্পল এক লাইনে আমরা করি। ওকে, ফার্স্টে ভ্যালু কি হবে ওটা দিব, এরপর কন্ডিশনটা দিব। ঠিক আছে, তার মানে হচ্ছে ভ্যালু এটা যদি আমার কন্ডিশন ম্যাচ করে, অথবা এটা। ঠিক আছে, মানে বাংলা বইতে মনে রাখার উপায়। এখন যদি আমরা চেক করি, ওকে, কাজ করছে। আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে পাস স্টেটমেন্ট। সো পাস স্টেটমেন্ট কেন দরকার, মাঝে মাঝে আপনার এমন হতে পারে যে ইফ যদি কন্ডিশন ম্যাচ করে আমি কিছু করবো না, বাট অন্য কন্ডিশন ম্যাচ করলে আমি করব। ঠিক আছে, সো আমরা যদি এরকম করে লিখি, দেখেন এরর আসবে, কারণ আপনি যখন একটা স্টেটমেন্ট দিবেন তখন হচ্ছে আপনাকে কিছু না কিছু একটা কোড লিখতেই হবে। ঠিক আছে, বাট মাঝে মাঝে আপনার হতে পারে যে আপনি পরে লিখবেন। ঠিক আছে, কন্ডিশন দিয়ে রাখছেন বাট আপনি কাজ পরে করবেন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা পাস দিয়ে দিতে পারি, যে কন্ডিশন যদি এটা ম্যাচ করে পাস। ঠিক আছে, কিছু করবো না, এরপর আমরা কন্ডিশন আরেকটা দেবো, এরপর হচ্ছে প্রিন্ট করবো, সিম্পল। ওকে, সো এই গেল আমাদের মোটামুটি ইফ এলস। ওকে, এরপর হচ্ছে আমরা দেখবো পাইথনের লুপ। আমরা একটু উপরে চলে যাই। পাইথনে হচ্ছে 2 ধরনের লুপ আছে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপনার 3 ধরনের লুপ থাকে, 4 ধরনের লুপ থাকে, বা মাল্টিপল লুপ থাকে। সো পাইথন হচ্ছে 2 ধরনের। পাইথনে হোয়াইল লুপ এবং ফর লুপ। এখানে ডু হোয়াইল লুপ নাই, গো টু লুপ নাই। ওকে, সো পাইথনে ডু হোয়াইল না থাকার একটা কারণ আছে, কারণ ডু হোয়াইল লুপ এটা একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। বিভিন্ন জায়গায়, ঠিক আছে, যেগুলো ধরেন হার্ডওয়্যার সেন্সিটিভ বা রিসোর্স সেন্সিটিভ জায়গা, সেসব জায়গায় দেখবেন ডু হোয়াইল লুপটা ইউজ করা হয় না। ঠিক আছে, ইভেন আই থিঙ্ক এটা নাসার যে কোডিং রুলস সেখানেও আছে যে ডু হোয়াইল লুপ ইউজ করা যাবে না, তারপর হচ্ছে ইনফিনিট লুপ ইউজ করা যাবে না, তারপর রিকারশন ইউজ করা যাবে না, এরকম ওদের অনেকগুলো রুলস আছে। সো ওইখানে মেবি একটা রুলস আছে যে ডু হোয়াইল লুপ ইউজ করা যাবে না। এবং পাইথন যেহেতু সাইন্টিফিক কম্পিউটিং ইউজ হয়, ওরা হচ্ছে ওই জিনিসটা নিয়ে আসছে এখানে। সো পাইথনে কোনো ডু হোয়াইল লুপ নেই, শুধুমাত্র হোয়াইল লুপ এবং ফর লুপ। এবং ফর লুপটা অ্যাকচুয়ালি এখানে লুপ না, পাইথনের ফর লুপটা হচ্ছে একটা ইটারেটর।
তো ওটা আমরা একটু পরে দেখি, আমরা ফার্স্ট ওয়াইল লুপ দেখি। সো ওয়াইল লুপ হচ্ছে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের মতো। ফর এক্সাম্পল আপনি আই দিলেন, আই ইকুয়াল টু 1, এবং হোয়াইলের মধ্যে আমরা একটা কন্ডিশন দিলাম, যদি কন্ডিশন ম্যাচ হয় নিচের ব্লকটা রান হবে, এবং পরে হচ্ছে আমরা একটা ইনক্রিমেন্ট দিয়ে দিই, ঠিক আছে, যা ইকুয়াল টু আই প্লাস 1। মনে রাখা ভালো, পাইথনে কোনো আই প্লাস প্লাস নাই, ঠিক আছে, পাইথনে কোনো আই প্লাস প্লাস নেই। আপনি ম্যাক্স এটা ইউজ করতে পারেন, ওই যে প্লাস ইকুয়াল টু 1। ওকে, হয়তো আপনি এটা ইউজ করতে পারবেন, বাট আপনার পাইথনে প্লাস প্লাস নেই। আচ্ছা, সো এটা নর্মাল একটা হোয়াইল লুপ। আমরা যদি রান করি, ওকে, এবং এখানে হচ্ছে ইনডেন্টেশন হচ্ছে আমরা ইফের মধ্যে যেরকম দেখলাম ওই রকম, ঠিক আছে, ব্লকটা ইনডেন্টেশনের মধ্যে থাকবে। এবং একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা যদি ট্যাব প্রেস করেন পুরোটা একসাথে ইনডেন্ট করতে পারবেন, ওকে, এবং আপনারা যদি শিফট ট্যাব প্রেস করেন ইনডেন্টেশন কমবে, ঠিক আছে। এটা হচ্ছে বেশিরভাগ পাইথন কোড এডিটরে একটা শর্টকাট। ওকে, সো এটা রান হলো যে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। যখন 10 হয়ে গেছে তখন হচ্ছে আর 10 এর পর কন্ডিশন, আপনার কন্ডিশন ম্যাচ করতেছে না, এই জন্য রান হয়নি। ওকে, সো এখন আমরা এক কাজ করতে পারি, আমরা হচ্ছে 100 এর ফ্যাক্টোরিয়াল বের করতে পারি, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করে? ফ্যাক্টোরিয়াল হচ্ছে, মনে করেন আপনি 5 এর ফ্যাক্টোরিয়াল বের করবেন, ঠিক আছে। 5 এর ফ্যাক্টোরিয়াল আমরা কিভাবে বের করি? 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 ইনটু 2 ইনটু 3, into 2 into 3 into 4 into 5। তার মানে হচ্ছে আপনার 1 থেকে ওই ওই ধরেন যে সংখ্যাটা ফ্যাক্টরিয়াল করতেছে সেটা পর্যন্ত আমরা যাব, এবং প্রত্যেকটা মাঝখানে এরকম মাল্টিপল থাকবে না, গুণ থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। তার মানে কি, আমরা 100 ফ্যাক্টরিয়াল বের করতে আমরা কি করতে হবে? আমাদের সবগুলোকে গুণ করতে হবে। আমরা রেজাল্ট নামে একটা ভ্যালু রাখলাম, এখানে ভ্যালু রাখলাম 1 এবং আই দিলাম 1। 100 পর্যন্ত আমরা যাব, রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট ইনটু আই, এবং আই তো ইনক্রিমেন্ট হচ্ছে, এবং লাস্ট হচ্ছে আমরা ফ্যাক্টরিয়াল রেজাল্টটা প্রিন্ট করলাম। আমরা রান করলাম, হোয়াইল লুপ দিয়ে আমরা 100 এর ফ্যাক্টরিয়াল বের করলাম। এবং পাইথনে যেহেতু আপনার ইন্টিজারের ভ্যালু নিয়ে কোনো ঝামেলা নাই, সো এই বিশাল ভ্যালুটা আমরা রাখতে পারছি। ওকে, আচ্ছা, ফর লুপে যাওয়ার আগে আমরা হচ্ছে আরো কয়েকটি স্টেটমেন্ট দেখি। আমরা হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট, ঠিক আছে, বা কিওয়ার্ড সম্পর্কে জানি। সো ব্রেক আপনারা জানেন, আপনি লুপের মাঝখানে কোনো একটা কন্ডিশনের জন্য আপনি লুপটাকে স্টপ করে দিতে পারবেন, ব্রেক করে দিতে পারবেন, ঠিক আছে। সো আমরা মনে করেন এখানে 1 থেকে 100 পর্যন্ত যাচ্ছে, যখন আই ইকুয়াল টু 42 আসবে আমরা ইমিডিয়েট লুপটাকে কি করবো? স্টপ করে দেবো। স্টপ করবো কিভাবে? ব্রেক কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে। চলো আমরা রান করে দেখি, ঠিক আছে। যখন এটা হচ্ছে আই হচ্ছে 42 তে যাবে, লুপটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। ম্যাজিক নাম্বার এই যে এটা প্রিন্ট করতেছে আমাদের আই, এখানে লুপ ব্রেক হয়ে গেছে, এবং ফাইনালি আমাদের যে রেজাল্ট আছে রেজাল্টটা আমাদেরকে শো করতেছে। ওকে, এটা হচ্ছে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের মতো আপনারা ইউজ করছেন। কন্টিনিউ হচ্ছে কোনো একটা ধরুন লুপ চলতেছে, ঠিক আছে, একটা স্পেসিফিক কন্ডিশনের জন্য আপনি এখানে লুপ চলবে, সমস্যা নেই, বাট যখন আপনি কন্টিনিউ দিবেন নিচের স্টেটমেন্টগুলো তখন ওই ভ্যালুর জন্য রান হবে না, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা কি করলাম, যখন হচ্ছে আমাদের জোড় সংখ্যা আসবে, আই হচ্ছে জোড় সংখ্যা হবে, তখন হচ্ছে আমরা স্কিপ করব, মানে নিচের পার্ট যেটা আছে ওটা আমরা কি করব? স্কিপ করব। ওটা আমরা করি কিভাবে? কন্টিনিউ দিয়ে। চলুন রান করি। ওকে, স্কিপিং 2, এই যে জোড় সংখ্যা আসছে 2 স্কিপ করছে। যখন জোড় সংখ্যা হয় নাই, যেমন 3 এর বেলায় এই ব্লকটা রান হয় নাই, তখন হচ্ছে আমাদের মাল্টিপ্লাইং উইথ আই, ওই যে আমাদের 3 শো করতেছে। 4 জোড় সংখ্যা স্কিপ করছে, এই যে 4 এর সময় আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করছে, এই জন্য নিচেরটা স্কিপ। 5 এর সময় এটা ম্যাচ করে নাই, তাই হচ্ছে আমাদের পরের কোডটা রান হয়েছে, ঠিক আছে। এরকম করে করে আমরা 20 পর্যন্ত গেলাম। ওকে, সো এই গেল আপনার হোয়াইল লুপ, এবং আমরা দুটা কিওয়ার্ড শিখলাম, সুইচ, সরি, ব্রেক এবং কন্টিনিউ। এবং সুইচ থেকে যেটা মনে আসলো, পাইথনে কোনো সুইচ স্টেটমেন্ট নেই। ওকে, সো পাইথনে আপনি ইফ এলস দেখে মনে করছেন ওকে সুইচও থাকতে পারে, ঠিক আছে, বাট পাইথনে কোনো সুইচ নেই। আচ্ছা, চলো আমরা ফর লুপ দেখি। ফর লুপ হচ্ছে অ্যাকচুয়ালি পাইথনে ফর লুপটা ইটারেটর, এটাকে আপনি ডিরেক্ট লুপ বলাটা উচিত না, এটাকে ইটারেটর থেকে আসছে। সো ইটারেটর কি করে? ইটারেটর হচ্ছে আপনার কিছু এলিমেন্ট আছে, ঠিক আছে, মনে করেন এই যে একটা অ্যারে আছে, এর মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, ইটারেটর হচ্ছে একটা একটা করে সবগুলো চেক করবে। ওকে, সো আমরা ইটারেটর কিভাবে করি? এভাবে বলতে পারি যে ফর ডে ইন ডেজ, এই যে ডেজ আছে, ডেজ এর প্রত্যেকটাকে আমরা ইটারেট করবো একটা একটা করে।
সো ইটারেট যে করবো এটাকে কোথাও একটা ভ্যালু, এই ভ্যালুগুলো কোথাও একটা রাখতে হবে। কোথায় রাখবো আমরা? ডে নামে একটা ভেরিয়েবল রাখবো, ঠিক আছে। সো ফর ডে ইন ডেজ আমরা প্রিন্ট দিলাম ডে। সো একটা একটা করে সে চেক করবে এবং সেটাকে ডে নামে ভেরিয়েবল রাখবে এবং প্রিন্ট করবে। এখন আমরা যদি রান করি, দেখেন সে একটা ফার্স্টে মানডেকে ডেতে রাখলো, প্রিন্ট করলো, পরে টুয়েসডেকে ডেতে রাখলো, প্রিন্ট করলো, পরে ওয়েডনেসডেকে ডেতে রাখলো, প্রিন্ট করলো, পরে থার্সডেকে ডেতে রাখলো, প্রিন্ট করলো, পরে ফ্রাইডেকে ডেতে রাখলো এবং প্রিন্ট করলো। আচ্ছা, এরকম আপনি এর পাশাপাশি আপনি হচ্ছে স্ট্রিং এর ক্যারেক্টার গুলো ইয়ে করতে পারবেন। আমরা আগে দেখছি যে ইন্টারনালি স্ট্রিং এর যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো হচ্ছে এরে আকারে থাকে। আপনি যদি চান প্রত্যেকটা ক্যারেক্টার এই যে স্ট্রিং এ প্রিন্ট করতে পারবেন। ওকে, এখন আমরা চলো টুপেলের জন্য দেখি। আপনি আমরা ডিরেক্ট এখানে দিয়ে দিলাম, আগে তো আমরা ভেরিয়েবল দিয়ে করছি, আমরা ডিরেক্ট টুপেলটা এখানে দিয়ে দিলাম, প্রিন্ট করি। ওকে, সুন্দর করে প্রিন্ট করা যাচ্ছে। এবার আপনি ডিকশনারিও প্রিন্ট করতে পারবেন এভাবে। সো আমরা কি করতে পারি, আমাদের ডিকশনারি ভ্যালুগুলো নেওয়ার জন্য আমাদের কি লাগে। ওকে, সো আমরা প্রত্যেকটা কি নিলাম, ঠিক আছে, কি ইন পার্সন, আমরা কি প্রিন্ট করলাম এবং পার্সনের মধ্যে ওই কিটা পাস করে ওই ভ্যালুটা আমরা প্রিন্ট করব। ওকে, সো আপনারা এগুলো কয়েকবার প্র্যাকটিস করবেন, কোড চেঞ্জ করে রান করবেন, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। ওকে, এবার আসে মাল্টিপল ওয়েস আছে আপনার ডিকশনারি চেক করা, ঠিক আছে। আপনি যদি ডিকশনারি ডট ভ্যালুজ দেন তাহলে হচ্ছে আপনাকে ভ্যালুগুলো একটা অ্যারে হিসাবে দেবে, আপনি প্রিন্ট করতে পারেন। লাস্ট ক্লাসে ওগুলো দেখছি আমরা, ঠিক আছে। যদি আইটেমস দেন, প্রত্যেকটা আইটেম আপনাকে টাপেল হিসাবে দেবে, টাপেল হিসাবে করতে পারেন। এবার টাপেলকে যেহেতু আমরা মাল্টিপল ভেরিয়েবল ভাগ করতে পারি, সো আমরা টাপলকে এভাবে আমরা ভাগ করে দিলাম, কি এবং ভ্যালু দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। তখন আর আপনাকে এরকম টাপেল হিসাবে দেখার দরকার নেই, আপনি কি এবং ভ্যালু দুটোকে আলাদা করে দেখাতে পারবেন। ওকে, এখন আসি আমরা নর্মালি ফর লুপ হিসাবে এখন এই ফর ইটারেটরকে কিভাবে ইউজ করতে পারি। তো এখন আপনার মাথায় একটা আসতে পারে যে আচ্ছা আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা দরকার ফর লুপ দিয়ে, আমি কিভাবে করবো? আমি 1 থেকে 10 পর্যন্ত হয়তো একটা অ্যারে বানাবো, তাই না? তো এখন আপনি নর্মালি চিন্তা করেন ফর লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত যাওয়া আর একটা অ্যারে বানায় ওটাকে ইটারেট করা, ঠিক আছে। অ্যারে বানানোটা একটু টাফ না? কারণ অ্যারে হচ্ছে আপনার মেমোরিতে কিছু স্পেস ইউজ করতেছে, ঠিক আছে। আপনারা যারা হচ্ছে অ্যালগরিদমস করছেন আপনারা জানেন এখানে হচ্ছে স্পেস ইউজ করতেছে। সো আমাদের ফর লুপ টেকনিক্যালি হিসাবে ও অফ এন স্পেস ইউজ করতেছে। আপনি যদি ও অফ এন না বোঝেন কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের একটা অ্যালগরিদমিক টার্ম, যে কতটুক মেমোরি ইউজ করে বা কতটুক টাইম লাগে, ঠিক আছে, সেটা আমরা ক্লিয়ার করি। সো পাইথনে এটা একটা সলিউশন আছে, সেটা হচ্ছে রেঞ্জ। আমরা যখন রেঞ্জ বলবো, ঠিক আছে, ও হচ্ছে মেমোরিতে ফুল এরর মতো জায়গা ইউজ করবে না, বাট ফর লুপ আমাদের ফর ইটারেটর ওটাকে ইটারেট করতে পারবে। যখন রেঞ্জ বলি, রেঞ্জ অফ 7, তখন ও হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত একটা রেঞ্জ বানাবে, ঠিক আছে। 0 থেকে 6 কেন? আমরা যখন 7 বললাম 7 এর আগ পর্যন্ত, ঠিক আছে, 7 এর আগে কি 6, তাহলে 0 থেকে 6 পর্যন্ত সে একটা রেঞ্জ বানাবে এবং এটাকে আমরা প্রিন্ট করি। চলুন ফর আই ইন রেঞ্জ 7, ঠিক আছে। কিভাবে করতেছে? 1 2 3 4 5 6, ওকে, 7 কিন্তু যায় না। সো রেঞ্জ অ্যাকচুয়ালি কি করে? রেঞ্জ হচ্ছে একটা ইটারেটর। এখানে হচ্ছে দেখেন অ্যারে ক্রিয়েট হয় না, বাট রেঞ্জ কোত্থেকে শুরু? যখন আমরা রেঞ্জ 7 বললাম, রেঞ্জ আমাদেরকে বলতেছে 0 থেকে 7 এর আগ পর্যন্ত। ওকে, এখন আমরা যদি এটাকে লিস্টে কনভার্ট করি, আপনি হচ্ছে আর একটু বেটার ওয়েতে দেখতে পারবেন, ঠিক আছে। 0 1 2 3 4 5 6। এখন আপনি চাচ্ছেন যে না আমার রেঞ্জ 0 থেকে স্টার্ট হবে না, আমার রেঞ্জ অন্য একটা ভ্যালু থেকে স্টার্ট হবে, ফর এক্সাম্পল 3 থেকে স্টার্ট হবে। তখন হচ্ছে আমরা এভাবে বলে দিব 3, 10। নর্মালি যদি 0 থেকে স্টার্ট করতে হয় জাস্ট ভ্যালুটা দেব, আর যদি আমাদেরকে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে স্টার্ট করতে হয় তাহলে আমরা সেই পয়েন্টটা বলে দেবো। ফর এক্সাম্পল আমরা এখানে 3 বললাম, 3, 10, তাহলে হচ্ছে 3 থেকে 10 এর আগ পর্যন্ত, মানে 3 থেকে 9 পর্যন্ত হবে। প্রিন্ট করি 3 4 5 6 7 8 9। ওকে, এখন দেখেন এখানে কত করে ইনক্রিমেন্ট হচ্ছে, এক করে ইনক্রিমেন্ট হচ্ছে না, ঠিক আছে। 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, বাট আপনি চাচ্ছেন যে না আমার এখানে 2 করে ইনক্রিমেন্ট হোক বা 3 করে ইনক্রিমেন্ট হোক, তখন কি করবেন? আপনি আরেকটা কমা দিবেন, কমা দিয়ে এখানে ইনক্রিমেন্ট কত করে হবে সেটা বলে দিবেন। নর্মালি হচ্ছে বাই ডিফল্ট 1, আপনি যদি কোনো ভ্যালু না দেন এটা হচ্ছে 1, মানে 1 করে ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে। এই যে 1 করে এরকম 1 থেকে 10 পর্যন্ত আসবে, বাট আপনি যদি 2 দিয়ে দেন তখন হচ্ছে 2 করে ইনক্রিমেন্ট হবে, মানে 1, 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7, 7 এর সাথে 2 যোগ করলে 9। আবার ইনক্রিমেন্ট হচ্ছে আপনি নেগেটিভও করতে পারেন, ঠিক আছে, উল্টা সাইড থেকে করতে পারেন, যে আপনি 1 1 করে কমবে। সো আমরা উল্টা এখানে রেঞ্জ দিতে পারি যে 10 থেকে 1 পর্যন্ত রেঞ্জ, ঠিক আছে, এবং আমরা 1 1 করে আমরা চাচ্ছি যে কমবে।
ওকে, এক এক করে কমতেছে। ওকে, এখন আপনি এভাবে রেঞ্জ দিয়েও একটা অ্যারেকে ইটারেট করতে পারেন। কিভাবে? কারণ অ্যারের তো ইনডেক্স আছে, তাই না? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আমরা যখন নরমালে দেই, রেঞ্জ দেই তখন তো 0 থেকেই স্টার্ট হয়। এই তো 0 থেকে স্টার্ট হয়। সো আপনি এভাবে বলতে পারেন যে লেন অফ এ লিস্ট, লেন অফ এ লিস্ট কি করবে? আপনাকে এই লিস্টটার আচ্ছা আমি এটা আলাদা করে লিখি। ওকে? আপনাকে এই ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের লিস্ট। সরি, ওকে, এক্সকিউজ মি। হোয়াট হ্যাপেন্ড? ওকে, এনিওয়েজ। সো এই লিস্ট, ওকে, আমাদের এই লিস্ট আছে। এখন এই লিস্টে কয়টা এলিমেন্ট আছে আমরা কিভাবে দেখি? আমরা লেন ফাংশনটা ইউজ করি এবং লেন্থের মাঝখানে আমরা এই লিস্ট, ওকে, তাহলে হচ্ছে 5। সো আমরা যদি একটা রেঞ্জ নেই 5, এখানে যদি আমরা 5 দেই তাহলে হচ্ছে কি আমাদের 0 থেকে 5 পর্যন্ত দিবে না, ওই জিনিসটা আমরা আয়তে স্টোর করবো। ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। তখন আমরা ইন্ডেক্স দিয়ে পুরো অ্যারেটা ইটারেট করতে পারবো। ঠিক আছে, নর্মালি অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা যেভাবে ইটারেট করি, ফর লুপ দিয়ে দেই, ফর লুপের মধ্যে আমার সবগুলো ইন্ডেক্স থাকে। ঠিক আছে, 1, 2, 3, 4 করে যায়, ওটা দিয়ে আমরা অ্যারে প্রিন্ট করেছি। এখানে আপনি অন্য ল্যাঙ্গুয়েজের মতো এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখবো বা আরেকটা কিওয়ার্ড দেখবো, সেটা হচ্ছে ইনিউমারেট। সো ইনিউমারেট হচ্ছে, দেখেন আমার যখন ইন্ডেক্স দরকার আমি এইভাবে করতে পারি, ঠিক আছে, কিন্তু এখানে দেখতে একটু বিশ্রী লাগে। আর পাইথনে মানুষজন হচ্ছে একটু এলিগেন্ট ওয়েতে কোড লিখতে পছন্দ করে। সো আমার নর্মালি যদি দরকার হয় আমি এভাবে তো পাচ্ছি, এলিমেন্ট গুলো পাচ্ছি, বাট আমার ইন্ডেক্সও দরকার। ঠিক আছে, তখন আমি এভাবে লিখতে পারি, বাট সেটা একটু হিজিবিজি লাগে। ওকে, সো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি আমরা এই জিনিসটাও পাবো, মানে এলিমেন্ট গুলো ইটারেট করবো, প্লাস হচ্ছে আমাদের ইন্ডেক্সও থাকবে। ওকে, ওটা আমরা কিভাবে করতে পারি? আপনি হচ্ছে এই লিস্টটাকে ইনুমেরেট নামে একটা কিওয়ার্ডে পাস করবেন। তখন সে কি করবে? আপনাকে ইন্ডেক্স দিবে এবং আপনাকে ভ্যালুটাও দিবে। ঠিক আছে, তো এভাবে যদি আমরা এখন আমরা ইনুমেরেট দিলাম এই লিস্টের উপরে, আই হচ্ছে আমাদের ইন্ডেক্স আর ভ্যালু হচ্ছে আমাদের এই ডে গুলো। এখন হচ্ছে আমরা প্রিন্ট করবো ভ্যালু এট পজিশন আই ইজ ভ্যাল। তো আমরা এখন দিই কি প্রিন্ট করে, এই যে দ্য ভ্যালু এট পজিশন 0 ইজ মানডে। ওকে, 0 মানডে, 1 Tuesday, 3 Wednesday, 4 Thursday. Sorry. 3 হচ্ছে Thursday, 4 Friday. ওকে, সো এই গেল আমাদের লুপ কন্ডিশন। এবং আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আজকের লেকচারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফাংশনস। এবং আপনি ডেটা অ্যানালাইসিস কিংবা মেশিন লার্নিং এ ফাংশন হচ্ছে বারবার ইউজ করবেন। ঠিক আছে, জাস্ট মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর ক্ষেত্রে ফাংশন ইজ এভরিথিং। ঠিক আছে, আপনি হয়তো সবকিছু ফাংশনালাইজ করবেন, কারণ সেম জিনিস বারবার ইউজ হবে। এবং আপনি যে লাইব্রেরিগুলো ইউজ করবেন সবগুলো হচ্ছে ইন্টারনালি ফাংশনে লেখা। ওকে, সো ফাংশনের কাজ কি? ফাংশন হচ্ছে এই যে দেখেন আমরা যে উপরে আমরা যখন এই যে ইভেনের রড বের করলাম, ঠিক আছে, এখানে সেম কোড লিখলাম, এখানে সেম কোড লিখলাম, এখানে সেম কোড আবার লিখলাম। সো সেম কোডকে আমাদের বারবার লিখতে হচ্ছে না। সো প্রোগ্রামিং এর একটা মোটো হচ্ছে ডোন্ট রিপিট ইউরসেলফ। ওকে, বাট এটাকে সংক্ষেপে ড্রাই বলে, DRY, ড্রাই, ডোন্ট রিপিট ইউরসেলফ। সো আপনি যে কোড একবার লিখবেন ওটা একবারই লিখবেন, ওটা হচ্ছে ধরেন আপনি জীবনে লিখবেন না, কাইন্ড অফ এরকম। ঠিক আছে, সো আমরা এটা কিভাবে করতে পারি? আমরা ফাংশন তৈরি করতে পারি। আমরা একটা ফাংশন বানালাম, সেট অফ ইনস্ট্রাকশনস, এবং আমরা যখন দরকার আমরা হচ্ছে বারবার কি করবো? এটাকে কল করবো। সো পাইথনে ফাংশন কিভাবে লেখে? সো আপনারা যেটা C++ ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, বা জাভা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, বা যে কোনো স্ট্যাটিকলি টাইপ ল্যাঙ্গুয়েজ থেকে আসছেন, তারা কি করেন? তারা হচ্ছে ফার্স্টে ডেটা টাইপ দেন, আগে বা পরে কোথাও একটা ডেটা টাইপ দেন, পর হচ্ছে ফাংশনের নাম দেন। ঠিক আছে, ফাংশন আমি বললাম যে মনে করেন নেম। এরপর হচ্ছে আমাদের প্যারান্থেসিস থাকে, এখানে হচ্ছে আপনি আর্গুমেন্ট দেন বা প্যারামিটারস দেন। ওকে, এরপর হচ্ছে আপনার কার্লি ব্রেসেস থাকে, কার্লি ব্রেসেসের মাঝখানে হচ্ছে আপনার ফাংশন বডি থাকে। ওকে, আপনার কার্লি ব্রেসেসের মাঝখানে ফাংশন বডি থাকে। এন্ড দেন হচ্ছে আপনি রিটার্ন করেন কি? রিটার্ন করেন এই যেখানে যে ডাটা টাইপ আছে ওই ডাটা টাইপের কিছু একটা রিটার্ন করেন। সো পাইথনে এত ঝামেলা নেই, পাইথন হচ্ছে অনেক ফ্লেক্সিবল একটা ল্যাঙ্গুয়েজ। আপনাকে ডেটা টাইপ ডিফাইন করার প্রয়োজন নাই, আপনি চাইলে করতে পারেন, বাট পাইথনে প্রয়োজন নাই।
পাইথনে করা যায়। অনেক সময় হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ডেটা টাইপ ডিফাইন করতে হয়, বাট নর্মালি আপনার মানে র পাইথন যেটা সেখানে আপনার ডেটা টাইপ ডিফাইন করার প্রয়োজন নেই। সো পাইথন ফাংশন আমরা কিভাবে লিখি? পাইথন আমরা ফার্স্টে একটা কিওয়ার্ড ইউজ করি, ডেফ। ডেফ মানে হচ্ছে ডিফাইনের শর্ট করে এখানে আমরা ডেফ দিয়ে আমরা ফাংশনের নাম দিই। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা নাম দিলাম প্যারিটি চেক। এরপর হচ্ছে আমরা আর্গুমেন্ট দিই, আমরা একটা আর্গুমেন্ট দিলাম, আমরা চাইলে কমা দিয়ে দিই, অনেকগুলো দিতে পারি, সমস্যা নেই। এবং আমরা হচ্ছে হোয়াইল এবং ইফ এর মতোই আমরা হচ্ছে এখানে ইনডেন্টেশন ইউজ করে ব্লক তৈরি করতে হয়। ঠিক আছে, আপনি যখন ফাংশনের ভিতরে থাকবেন অটোমেটিক একটা ইনডেন্টেশন তৈরি করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম ডেফ, ওকে, সো আমাদের টেস্ট, এটা একটা ফাংশন, ওকে, ক্লোন দিলাম, আপনি এন্টার দিবেন, দেখেন অটোমেটিকলি এখানে ইনডেন্টেশন হয়ে গেছে। ওকে, সো কোলাবে যেহেতু বাই ডিফল্ট দুইটা স্পেস ইনডেন্টেশন হয়, সো এখানে দুইটা হয়েছে, দুইটাও দেন চারটা দেন, কোনো সমস্যা নেই, বাট ইনডেন্টেশনের ভিতরে থাকতে হবে। এরপর আপনি কোড লেখেন, ঠিক আছে, এখন যদি আপনি ইফ লেখেন, ইফ দিয়ে আপনি যদি একটা কোড লেখেন, ঠিক আছে, ইফ এর জন্য আলাদা ইনডেন্টেশন হবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ ইফের জগৎ। ঠিক আছে, এই বাইরের ইনডেন্টেশনটা হচ্ছে ফাংশনের, বেজের ইনডেন্টেশন হচ্ছে ইফের। ওকে, সো আমরা এরকম ইফ দিয়ে দেখলাম যে নাম্বার, আমরা একটা নাম্বার পাস করলাম, নাম্বারটা দেখলাম কি ইভেন নাকি অড। ঠিক আছে, ইভেন হলে এটা পাস করব, ইভেন হলে এটা প্রিন্ট করব, অড হলে এটা প্রিন্ট করব। দেখেন আমরা কিন্তু কোনো কিছু রিটার্ন করে নিই। সো পাইথনে আপনি যদি চান রিটার্ন করতেও পারেন, নাও করতে পারেন, এবং রিটার্নের ডেটা টাইপ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, আপনি স্ট্রিং রিটার্ন করতে পারেন, নাম্বার রিটার্ন করতে পারেন, বুলিয়ান রিটার্ন করতে পারেন, যা খুশি রিটার্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা ফাংশনটা ডিফাইন করলাম, ফাংশন দিয়ে এখন এসে দেখেন আমরা প্যারিটি 10 পাস করলাম, 10 প্রিন্ট হবে না, 11 পাস করলাম, 11 প্রিন্ট হবে। ঠিক আছে, আমরা এই যে কোডটা একবার লিখলাম, এটা হচ্ছে বারবার আমরা রান করতে পারি, আমরা যে কোনো সংখ্যা দিয়ে আমরা রান করতে পারি, যতবার ইচ্ছে ইউজ করতে পারি। ওকে, পাইথনে আপনি চাইলে প্যারামিটার নাও পাস করতে পারেন, খালি রাখতে পারেন। ঠিক আছে, এই যে আমরা এখানে হ্যালো সে হ্যালো দিয়ে আমরা হচ্ছে দুটো স্টেটমেন্ট দিলাম, আর কোনো কিছু নাই। আমরা যদি সে হ্যালো দিই হচ্ছে এই দুটো জিনিস প্রিন্ট করবে। ওকে, আবার পাইথন আপনি এইভাবে রিটার্নও করে ফেলতে পারেন, রিটার্ন আপনি আগেও করতে পারেন, পরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি রিটার্ন উপরে দিয়ে দেন, ধরেন আমরা এখান থেকে ডাইরেক্ট রিটার্ন করতে চাচ্ছি, ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি যদি লেখেন এইভাবে রিটার্ন রিটার্ন, ঠিক আছে, এটা হলে এটা রিটার্ন করবে, রিটার্ন, এটা হলে এটা রিটার্ন করবে। সরি, আমি হচ্ছে এক হাত দিয়ে মাইক ধরে রাখছি, যার কারণে আমাকে এক হাত দিয়ে টাইপ করতে হচ্ছে। ওকে, সো আমরা এখানে আগে উপরে যেটা করলাম, প্যারিটি নামে একটা ভেরিয়েবলে আমরা হচ্ছে আমাদের অ্যান্সার রাখলাম এবং রিটার্ন করে দিলাম রিটার্ন। ওকে, প্যারিটির মধ্যে আমরা হচ্ছে যে রেজাল্ট ওটা পাস করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবং ওটা হচ্ছে প্রিন্ট করলাম। ওকে, ফাইন। আচ্ছা, সো পাইথনে হচ্ছে আপনি প্যারামিটার হিসেবে একটা লিস্টও পাস করে দিতে পারেন। ঠিক আছে, নাম্বার, স্ট্রিং এগুলো তো পাস করা যায়, আপনি চাইলে পুরো একটা স্ট্রিং এ পাস করে দিতে পারেন। আপনার ডেটা টাইপ কোন ডেটা টাইপ পাস করবেন এটা নিয়ে আপনার কোনো লিমিটেশন নাই। সো আমরা এখানে হচ্ছে একটা লিস্ট পাস করে দিচ্ছি। ঠিক আছে, এবং লিস্ট পাস করার পর আমরা হচ্ছে যে এলিমেন্টগুলো জোর সেগুলোকে আমরা এই এই নতুন অ্যারেতে হচ্ছে স্টোর করতেছি এবং ফাইনালি নতুন অ্যারেটা রিটার্ন করতেছি। So আমরা যদি রান করি তাহলে এই ফাংশনটা আমাদের এই অ্যারে থেকে যে সংখ্যাগুলো হচ্ছে জোর সেগুলোকে রিটার্ন করবে। ওকে, আচ্ছা, সো আপনাদেরকে একটা এক্সারসাইজ দিই। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা করেন, লাগলে ভিডিওটা পজ করে কোড করেন। সেটা হচ্ছে আপনাকে একটা ফাংশন বানাতে হবে। মনে করেন আপনি একটা ল্যাপটপ কিনছেন, সেটা হচ্ছে $1200, একটা ঘড়ি কিনছেন, ঠিক আছে, ওয়াচ, সেটা হচ্ছে $350, একটা ফোন কিনছেন $800, এবং আপনি হচ্ছে 0% ইন্টারেস্ট দিয়ে ইএমআই দিয়ে কিনছেন। আপনি হচ্ছে লোনে কিনছেন আর কি। এখন আপনাকে এই লোনটা কয় মাসে পে করতে হবে? 12 মাসে পে করতে হবে। এখন প্রতি মাসের ইএমআই কত? ওকে, সো আপনি নিচে ট্রাই করেন। এখন হচ্ছে আমরা দেখি কিভাবে করা যায়। So আপনি একটা ফাংশন তৈরি করলেন, ফর এক্সাম্পল ক্যালকুলেট ইএমআই, এর মধ্যে অ্যামাউন্ট পাস হবে, ইএমআই ইকুয়াল টু অ্যামাউন্ট ডিভাইডেড বাই 12, কারণ হচ্ছে বছরে 12 মাস এবং প্রতি মাসে আপনাকে পেমেন্ট দিতে হবে, এবং হচ্ছে আমাদের এটা ইএমআই প্রিন্ট করবে। সো ল্যাপটপের প্রাইস, ওয়াচের প্রাইস, ফোনের প্রাইস আমরা একটা তিনটে ভেরিয়েবল স্টোর করলাম। ল্যাপটপের জন্য আমরা হচ্ছে ক্যালকুলেট করলাম, আপনাকে 100 করে দিতে হবে। ওয়াচের জন্য কি ক্যালকুলেট করলাম, 29.16 করে দিতে হবে। ফোনের জন্য করলাম 66.67 করে দিতে হবে। ঠিক আছে, আমরা অবশ্য চাইলে সবগুলাকে এইভাবে যোগ করলাম, যোগ করে প্রিন্ট করলাম। ওকে, ল্যাপটপ, ওয়াচ, ফোন এগুলো এরকম টোটাল পারচেস এত, টোটাল ইএমআই হচ্ছে এত। So এই হচ্ছে আপনাদের
মোটামুটি কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ এবং ফাংশন ওভারভিউ। নেক্সট ক্লাসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখব এবং এগুলোই মূলত হচ্ছে আপনার পাইথনের ফাউন্ডেশন হিসেবে কাজ করবে, ঠিক আছে? এবং পাইথনে হচ্ছে let me show you one thing. Total keywords in Python. ওকে, সো পাইথনে হচ্ছে আপনার 39টা কিওয়ার্ড আছে। ওকে, 39টা কিওয়ার্ড আছে, এর মধ্যে 35টা হচ্ছে হার্ড কিওয়ার্ড বা মানে স্ট্রং কিওয়ার্ড। ওকে, আর বাকি 4টা হচ্ছে সফট কিওয়ার্ড, ঠিক আছে? ম্যাচ, কেস টাইপ এগুলো। এখন আমরা সবগুলা কিওয়ার্ড নিয়ে এখানে আলোচনা করে নিই। আমরা হচ্ছে একদম এসেনশিয়াল যে কিওয়ার্ডগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং ওভার দ্য টাইম কোর্সে বা আমাদের মেশিন লার্নিং কোর্সে, ডিপ লার্নিং কোর্সে ওভার দ্য টাইম যখন মাল্টিপল কিওয়ার্ড আসবে ইউজ করার মতো, তখন সেটা নিয়ে আমরা ছোট করে আলোচনা করব, তখন আপনি ইউজ করতে করতে শিখবেন। এখন যদি ইমিডিয়েটলি আমি হচ্ছে সবগুলো হচ্ছে একবারে আমরা করানোর ট্রাই করি, এটা হচ্ছে অনেকটা বোরিং হয়ে যাবে। ওকে, এবং টাইম নষ্ট হবে, কারণ হচ্ছে আপনার মনে থাকবে না এগুলো এবং বিরক্ত লাগবে। সো আমরা হচ্ছে একদম এসেনশিয়াল যে জিনিসপত্র সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং নেক্সট ক্লাস আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখব এবং এরপর থেকে আমরা হচ্ছে নিউমেরিক কম্পিউটিং এবং ডেটা ফ্রেম নিয়ে কাজ করা, পান্ডাস লাইব্রেরি নিয়ে কাজ করা, সেগুলো দেখব, প্লটিং দেখব, কিছু থিওরি নিয়েও আলোচনা করব। এরপর হচ্ছে আমরা ডেটা অ্যানালাইসিস করব। আমরা হচ্ছে কিছু ডেটা সেট নিব, ডেটা সেট নিয়ে আমরা হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করবো, একটা এন্ড টু এন্ড পাইপলাইন ক্রিয়েট করার চেষ্টা করব। ওকে, সো আজকে এতটুকুই, ধন্যবাদ।